আরে আমার বিবিরা শুনে না, আমি কত ভালোবাসি জানো নি? তোমাদেরকে আমি কত ভালোবাসি। নবীর বিবিগণ, আমাদের আম্মা জানগণ নবী বলবেন নি কারে আপনি বেশি ভালোবাসে? আমরা 9 জন বিবি নবী, কারে আপনি বেশি ভালোবাসেন? নবীজির প্রথম বিবি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজার বিবাহের পরে নবীজি খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিলেন নবী দ্বিতীয় বিবাহ করেন নাই। খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিলেন দ্বিতীয় বিবাহ নবীজি করেন নাই। স্বামী মরে গেলে স্ত্রী 4 মাস 10 দিন অপেক্ষা করতে হয়। স্বামী মরে গেলে স্ত্রী 4 মাস 10 দিন অপেক্ষা করতে হয়। 4 মাস 10 দিন পরে সে অন্য জায়গায় বিবাহ বসলে জায়েজ হবে, কিন্তু স্বামী মরে যাওয়ার 4 মাস 10 দিন আগে বিবাহ বসলে জায়েজ হবে না, বিবাহ হবে না, জেনা হবে, বিবাহ হবে না। বাবাজি জানিয়ে রাখো, কোনো স্বামী যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয় 3 মাস 10 দিন পরে বিবাহ বসতে পারে, 3 মাস 10 দিন আগে বিবাহ বসতে পারে না। 3 মাস 10 দিন বাবা সে বিবাহের ভিতরে বসলে জায়েজ হবে না রে। ঠিক কোন স্বামীর যদি স্ত্রী মরে যান, কোন স্বামীর যদি স্ত্রী মরে যান, কতদিন অপেক্ষা করবে? সে 3 দিন পর্যন্ত সুখ পালন করতে পারে। ইসলামে 3 দিন সুখ, 3 দিন পরে সে বিবাহ করলে জায়েজ হয়ে যাবে। 3 দিন পরে বিবাহ করা জায়েজ হয়ে যাবে। কিন্তু বাবাজি আম্মাজান খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে নবী সুখ পালন করছে কতদিন জানেননি? আমার নবী 1 বছর পর্যন্ত সুখ পালন করছে। আম্মাজান খাদিজার ইন্তেকালের পরে নবী 1 বছরের ভিতরে বিবাহ করেন নাই। খুশি হয়েছেন না? কন্যা সুবহানাল্লাহ, আর জোরে। মানে আম্মাজান খাদিজা ইন্তেকালের পরে 1 বছর পর্যন্ত নবী সুখ পালন করছে। 1 বছর পরে নবী বিবাহ করছে। সুবহানাল্লাহ। 1 বছর পরে বিবাহ করতে করতে নবীজি একত্রে 9 জন বিবি রেখেছেন বাবাজি, উম্মতের লাভের জন্য। বাবা স্বামী স্ত্রীর কাছে গোপন আলাপ আলোচনা করতে পারে, ইসলামের কিছু মাসআলা আছে যা বাবা নবীর কাছ থেকে অন্য মহিলা শিখা কঠিন, কিন্তু মহিলার কাছ থেকে মহিলা শিখা সহজ। বাবাজি স্বামীর কাছ থেকে স্ত্রী শিখা সহজ। এই জন্য নবী একাধিক বিবাহ করেছিলেন, বিবিদেরকে দিন শিখিয়ে দিয়েছিলেন। আর আমাদের আম্মা জানগণ দিনের দাওয়াত মহিলাদের কাছে পৌঁছায়া দিছি। বাবাজি আম্মা জানগণ ডেকে বলে, নবীজি ও মায়ার নবী বলেন গো, আপনি কারে বেশি ভালোবাসেন? কারে বেশি ভালোবাসেন? কোনো বিবি বলতে পারেন না নবী আমারে কম ভালোবাসে, ওরে বেশি ভালোবাসে। একজন আম্মা জানো বলতে পারেন নাই নবী ওরে আদর বেশি করেন, আমারে কম করে। আর আপনার একজন বিবি, অভিযোগের অভাব নাই। 2 জন হলে কিলাকিলির অভাব নাই। 2 জন হলে কি কিলাকিলি। আর 2 নম্বর বিবাহরে তো মানুষ বিয়েও কয় না, বাংলাদেশে কয় হাঙ্গা। কথা না, হাঙ্গা করছেতে মরছে, ঠিক কিনা? দ্বিতীয় বিয়ারে বাংলাদেশ বিয়ে কয়, অনেকে আবার কয় 4টা করা সুন্নত। মিথ্যা কথা, ডাকা মিথ্যা কথা। কে কইছি না তোমার 4টা করা সুন্নত? বিবাহ করা সুন্নত। বিবাহ করা কি 4টা করা জায়েজ আছে যদি তোমার ক্ষমতা থাকে। তবে আল্লাহ সাবধান করছে, কইছে 1টা করিস, নতুবা ইনসাফ করতে পারবে না। আল্লাহ সাবধান করে কি কইছে? 1টা করিস, নতুবা ইনসাফ। কারণ আল্লাহ অপশন খালি রাখছে যেন তোমার প্রতি জুলুম না হয়। কি না হয়? কারণ তোমার বিবি একজন অসুস্থ হয়ে পড়তে পারে। এখন যে এই বিবি রাইকা দ্বিতীয় বিবাহ না করা যায়, তাহলে তোমার প্রতি জুলুম হবে। তুমি রক্ষা করতে ওই বিবি ছেড়ে দিবা, তাহলে ওই মহিলার প্রতি জুলুম হবে। এই জন্য আল্লাহকে কারো প্রতি যেন জুলুম না হয়, জরুরত হলে অপশন খালি আছে। কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, আমার দেশে বহু লোক আছে জায়গায় জায়গায় বিবাহ করে। বাবা এখানে একটা, আরেক জেলায় আরেকটা জেলায় গিয়া কয় আল্লাহর কসম আমি বিবাহ করে নাই। এর আগে আরো 2টা করে আছে। কথা হয় না? এইখানে কয়েকদিন থেকেই সেখান থেকে আবার ফলায়। এই স্বভাব আছে কি না?
আবার কেউ আছে বাবাজি প্রথম বিবাহ করেছে বিবিরে বাবা, দ্বিতীয় আবার বিবাহ করে শহরে বিল্ডিংয়ে থাকে, বড় বিবিরে গ্রাম দেশে বাঙ্গা বাড়িতে রাখতেছে, জাহান্নামে যাবে। সমান অধিকার দিতে হবে, বিবাহ করলে করতেও হবে, পারতেও হবে, পারলে হবে না করতে হবে, করলে হবে না পারতেও হবে, সবটাই হতে হবে। চুল পরিমাণ পার্থক্য করলে জাহান্নামে যেতে হবে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। সব আম্মা জান ডেকে বলেন, ও মায়ের নবী বলেন গো কারে বেশি ভালোবাসেন? নবী বললেন, এই আমার বিবিরা বলবো, আগামীকাল তোমাদের কি বলে দিব। বাবাজি ওই দিন রাত্রে দয়াল নবী আম্মাজান আয়েশার হুজরায় 2টা খেজুর দিয়েছেন, আম্মাজান সাউদার হুজরায় 2টা খেজুর দিয়েছেন, আম্মাজান যায়নাব বিনতে জাহাসির হুজরায় নবী 2টা খেজুর দিয়েছেন, আম্মাজান উম্মে সালমার হুজরায় 2টা খেজুর দিয়েছেন। এইভাবে 9 জন আম্মাজানের হুজরায় 2টা করে খেজুর দিয়েছেন। বাবাজি সবার ঘরে নবী 2টা করে খেজুর দিয়েছেন। পরের দিন আবার সব আম্মাজান একত্র হয়ে বলে, নবীজি বলেন গো কারে বেশি ভালোবাসেন? নবী বলেন, আমার বিবিরা গত রাত্রি যারে 2টা খেজুর দিছি তারে আমি বেশি ভালোবাসি। কন্যা সুবহানাল্লাহ। একজন এদিকে আন্না আমার ক্যামেরা ভিডিও করতেছে, এত মানুষ তো পরে খুব মনে কেউ আসিল না, হুজুরের বাম দিকে চেয়ার খালি, কথা না কব কি না যেন একজন আসেন এদিকে, মুরব্বী আসেন, একজন এদিকে আসেন, বিশ্রী দেখাবে, ঠিক কিনা? হাজিরিন, খারাপ লাগতেছে নাকি আমার কথা? আপনারা বুঝেন? হ্যাঁ, আপনাদের এলাকার নতুন আসছে, আমি বয়ান করছি গাইবান্ধা, বগুড়া, নীলফামারী এগুলোতে আসি, কিন্তু আপনাদের হয়তো এই জায়গায় আমি আসি নাই, ফার্স্ট আসছে, তাই কথাবার্তা বুঝেন তো না? অসুবিধা হয়? আর একটু বললে খারাপ লাগবে? আর একটু বলি বাবাজি খেয়াল করেন ভালো করে। এই কথা বলার পরে ও বাবাজি আম্মাজান আয়েশা আমার এই 2টা খেজুর নবী দিয়েছি, আম্মাজান সাউদা আমার 2টা দিয়েছে, আম্মাজান যায়নাব বিনতে জাহাশ কয়, উম্মে সালমা কয়, তলে তলে দেখে সবাই কয় আমার নবী 2টা দিছে। নবী চেয়ে দেখে একজন আরেকজনের দিকে তাকায় দেখে 9 জনই আমার 2টা দিছে, একজন আরেকজনের দিকে তাকায়, এখন নবী বুঝলাম না কারে বেশি ভালোবাসেন গো নবী? সবাই রে খেজুর দিয়েছেন 2টা করে। নবী কো তোমাদের কি সমানভাবে আমি খেজুর দিয়েছি? ও আমার বিবিরা আমিও তোমাদেরকে সমানভাবে ভালোবাসি। কিভাবে ভালোবাসি? সমানভাবে, ইনসাফ করে ভালোবাসি। সুবহানাল্লাহ। বাবাজি নবীজি বললেন, ও আমার বিবিরা তোমাদেরকে আমি কিচ্ছা শোনাবো রে। তোমরা ফিলারা হেলান দাও। নবীদেরকে নবী বিবিদেরকে কিচ্ছা শুনাইছেন। নবী আম্মাজান আয়েশাকে নিয়ে নবী দৌড় খেল দিছেন। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশাকে নিয়ে নবী দৌড়াইছে। আম্মাজান আয়েশা বয়স কম ছিলেন, গভীর বাবাজি চন্দ্রনী রাত্রি। নবী কো আয়েশা চলো রে একটা দৌড় খেল দিব রে। মা আয়েশাকে লইয়া নবী রাত দৌড়া, বলে আয়েশা রেডি? মা আয়েশা কো আমি রেডি। দৌড় দিয়েছেন। আম্মাজান আয়েশা নবীর সাথে দৌড় দিয়া পারেন নাই, নবী আগে চলে গেছে। আম্মাজান আয়েশা মুখ বেজার হয়ে গেল, মলিন করে ফেললেন। নবী কয় আয়েশা রে আমি বুঝতে পেরেছি তুমি পারো নাই, এই জন্য মন বেজার করেছো, চলো আবার তোমাকে নিয়ে দৌড় দিব। এমনি নবী আস্তে আস্তে করে যায়, মা আয়েশা দৌড় দিয়ে আগে চলে গেছে। আম্মাজান খুশি হয়ে গেছে, নবীও খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে নবী বিবিদেরকে খুশি করতেন। মারহাবা কন্যা। আপনি তো একদারে খালি মারে কথা কনা। বিবিও একদিকে তাকে, স্বামীও কি আরেক মেরুতে থাকে, তার দ্বারা সংসারে শান্তি হবে? কথা কনা বলেন না, শান্তি হবে? শান্তি প্রতিষ্ঠিত করতে গেলে উভয় সমঝোতা করতে হবে, ভালোবাসা লাগাতে হবে। পিটাপিটি করে মানুষ ভালো হয়?
কতক্ষণ পিটাপিটি করে যদি মানুষ ভালো হইতো, সব লোকের বউ ভালোই হইল। সব লোকের বউ কি এক বেটা বিশাল বড় এক বেন্দা বানায়া ঘরে লটকে রাখছে লাঠি। বউকে দিন 5-7 বার জিয়ারত করেছে। বউকে কেন করবো? কয় এদিক সেদিকগুলি সালাম দিব। কি দিব? পিটাইব। এরকম কাপুরুষ আছে কি না? জোরে কর। খালি পিঠে ভালো হয় না, খাওয়ায়ও ভালো হয় না। খাওয়াতে হবে, শাসনও করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? পিটাবেন না আদবের ভয় দেখাতে হবে। কি দেখাতে হবে? আদবের ভয়। কি ভয়? আদবের ভয়। যে যারে খাওয়াইতে পারে সে তারে শাসন করতে পারে, তার শাসন সে কি মেনে নেয়। পিটাইলে যদি মানুষ ভালো হইতো তে আগে বউ ভালো হইতো। এক বেচারা বউরও পিটাইতো, বউ কইতো গোলামের ফুল। কি কইতো? জামাইরে বকাবকি করতো। তে একদিন বেচারা এমন পিটানি দিছে, বউর জ্ঞান টেন চলে গেছে। বউর কি হয়েছে? জ্ঞান চলে গেছে। তে মানুষ কাঁদতেছে, মেরে ফেলছে রে, শেষ হয়ে গেছে। তে এক মহিলা দেখে তার 2টা টুট লড়তেছে, 2টা টুট লড়তেছে, কেমন কলিমা পড়বো আর মরবো। তো দেখি কি পরে, তার টুটের সাথে তার কান লাগায় শুনে ওই অবস্থায় মহিলা কয়, ও গোলামের ফুল। তার মানে পিটিয়া কেউ ভালো হবে? এটা হলো শাসন আর খাওয়াবেন, দুটা মিলেই ভালো হওয়া সম্ভব হবে। কতক্ষণ ঠিক কিনা? আমার বানের বাবাজি, ও বাবাজি খেয়াল করেন, নবী বলেন, ও আমার বিবিরা, তোমরা ফিলারা হেলাম দৌড়ে, আমি তোমাদেরকে কিচ্ছা শোনাবো। অন্য আম্মাজন কাকে দেখেন কোনো ফিলারা নাই, দেখে বলে নবী এখানে তো কোনো ফিলার নাই, কিসে হেলান দিব? আম্মাজান আয়েশা চালাক ছিলেন, বলেন দেখো না নবী বসে আছেন, নবী আমাদের জন্য ফিলারা, নবীর চতুর্দিকে তোমরা হেলান দাও। আম্মাজানগণ ঘুরিয়া ঘুরিয়া নবীর চতুর্দিকে হেলান দিতেছেন। আম্মাজান আয়েশা তাকায়া তাকায়া দেখতেছেন, তাকায়া তাকায়া দেখতেছেন। এবার বাবাজি অন্য আম্মাজানগণ বলেন আপনি বসবেন না। মায়েশা দেখেন নবীর কুল মুবারকে এখনো কেউ বসে নাই। আস্তে করে নূরের নবীর কুল মুবারকে মায়েশা বসে গেছে। এমনি নবীজি কিচ্ছা বলতেছেন, এই আমার বিবিরা শুনে নাও, একজন লোক আছে যার 9 জন বিবি, একজন লোক আছে যার 9 জন বিবি। তারা দুজন, তারা 9 জন ঝগড়া করে না, তারা মিলেমিশে চলে, কেউ কারো বদনাম করে না, মিলেমিশে চলে, তাদের স্বামীকে অনেক সম্মান করে। অন্য একজন আম্মা ডেকে বলেন, দয়াল নবীজি, ওগো মায়ের নবী, এটা কেমন কিচ্ছা গো নবীজি? আম্মাজান আয়েশা কইটা আসল কিচ্ছা, শুনে নাও, তোমরা বুঝো না। নবী স্বামী হইয়া আমরা বিবিদের প্রশংসা করতেছে। নবী স্বামী হইয়া কি আমরা বিবিদের প্রশংসা করতেছে। আপনি তো শাস্ত্রলে বসে বসে বিবির বদনাম করেন। কতক্ষণ আপনার বিবিও ঘরে ঘরে ঘুরে আপনার বদনাম করে, দিতে পারলে তারিখ করে যা খুশি তাই পাই, বেনারসি, আনারসি, জর্জেট, পাকিস্তানি, সোনু, পাউডার, আলকাতরা বা আরো কত কিছু দেয়। আর না দিতে পারলে এক মুখে 42 মুখ বানায়, আর মানুষের ঘরে ঘরে ঘুরে আর কয় কপাল মন্দ, জামাই পাইছি অন্ধ। কতক্ষণ করে কিনা হাজিরিন? সেই জন্য আপনিও বদনাম করা বন্ধ করেন, আপনার বিবিও বন্ধ করতে হবে। একজন আরেকজনের সম্মান, কতক্ষণ না লেবাস, একজন আরেকজনের ধূস ডাকবে। আপনি যদি খবর ফাঁস করেন, উভয়ের সম্মান হানি হবে। ঠিক কিনা বলেন? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও বাবাজি ভালোভাবে খেয়াল করে। আম্মাজান আয়েশা মহিলাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। মহিলাদেরকে ডেকে বললেন, এই মহিলারা বলো, তোমাদের স্বামী ঘরে আসলে তোমরা প্রথম কি করো রে? তোমরা প্রথম কি করো? তারা বলে, আম্মাজান আয়েশাকে ডেকে বলেন, আমরা সর্বপ্রথম ঘরের বাতিরা জ্বালাই দিই, ঘরের বাতি জ্বালাই দিই। আম্মাজান মুস্কি মুস্কি হাসেন। আপনি কেন হাসেন গো? মা আয়েশাকে তোমরা ঘরের বাতি জ্বালাও, আমি আয়েশা আমার ঘরের বাতি নিভায় দেই। সুবহানাল্লাহ কন্যা, জোরে কন্যা, আর জোরে কর। সুবহানাল্লাহ কইলে সব হয়। শয়তান দৌড়ে, শয়তান কি দৌড়াদৌড়ি করবে। কারণ এইখানে এমনও লোক আছে
10-12 মিনিট পরে সিগারেট না খাইলে বেচারার পেট ফুটবলের মতন গুলি যায়। তো কিছুক্ষণ শয়তান ডাকতেছে, এবার বেরো, কিছুক্ষণ পরে একটা টান দিবি আর যাই। আছে কি না? যদি এই আওয়াজ দিতে পারেন, ইবলিস আপনাকে ধোঁকা দিতে পারবে? দিতে পারবে? পারবে। মারহাবা কর। ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, আম্মা জান আয়েশা বলেন, এই মহিলারা ভালো করে শুনে নাও, আমার নূরের নবী আমি আয়েশার হুজরায় যখন আসি তখন আমার ঘরের বাতি জ্বালায় দিই না রে, ঘরের বাতিটা আমি নিভাই দিই। কারণ কি জানোনি? আমার নবী নূরের নবী আমার ঘরে যখন প্রবেশ করে আমার ঘর আলোকিত হয়ে যায়। ছোট্ট সুইটাও যদি নিচে পড়ে থাকে, নবীর নূরের আলোতে আমি আয়েশা দেখতে পাই। আম্মা জান আয়েশা বলেন, এ মহিলারা শোনে না, পৃথিবীর একটা সূর্য আছে, সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়, সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়, দে বাবাজি আলো উঠে যায়, অন্ধকার দূর হয়ে যায়। আম্মা জান আয়েশা বলেন, আমি আয়েশারও একটা সূর্য আছে রে, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আয়েশারও একটা সূর্য আছে। ওই সূর্যটা এশারের নামাজের পরে অন্ধকার রাত্রিতে আমি আয়েশার ঘরে উদিত হয়। এটা আমার নূরের নবী আমার ঘরে যখন উদিত হয়, আমার ঘর আলোকিত হয়ে যায়। একটু চিল্লায় বলি, ইয়া রাসূলুল্লাহ। তারপরে বাবাজি, দয়াল নবী যখন বেহেশতি হাসি হাসতেন, নবীজি যখন বেহেশতি হাসি হাসতেন, নবীর মুখ থেকে নূর বের হয়ে যেত, শাম দেশের প্রাসাদগুলা পর্যন্ত আলোকিত হয়ে যেত। কাবা ঘরের সামনে আমার দয়াল নবী যখন কোরআন তেলাওয়াত করতেন নূরের আলোতে, কাবা ঘর আলোকিত হয়ে যেত, কাবা ঘর আলোকিত হয়ে যেত। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীকে দাওয়াত করে আনাসের বাড়িতে নিয়ে গিয়েছেন। আনাসের মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আর একবার নবীর নূরের চেহারার দিকে তাকায়, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার নবীর চেহারার দিকে তাকায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, আম্মা গো, ও আমার মা, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আর একবার আমার নূরের নবীর নূরের চেহারার দিকে তাকাও। কেন গো বারবার এইভাবে তাকাইতেছো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ডেকে বলেন, এ বাবা আনাস, আল্লাহর কসম কে বলি, পূর্ণিমার চাঁদের দিকে বারবার তাকাইছি, তোমার নূরের নবীর নূরের চেহারার দিকে তাকাইছি। পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে রে, কিন্তু আল্লাহর হাবিবের নূরের চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। আর জোরে কর। আল্লাহ বলেন, কাদ অবশ্যই যা তিনি আসিয়াছেন কোন তোমাদের নিকটে মিনাল্লাহ, আল্লাহ হইতে নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন, প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। আমার প্রাণের বাবাজি, ওই নূর দ্বারা অনেক বাইসেবার ইখতিলাফ করে কই নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। বাইসাব আপনার ঘরে যে তাফসিরে জালালাইন শরীফ থেকে থাকে, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি 52 সহ 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। হাদিস মুখস্থ থাকা এক জিনিস, সনদ সহ আরেক জিনিস। উনি সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। এই জন্য উনি হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী ওই নূর দ্বারা তাফসীর করতে বলেন। কাকে বোঝানো হয়েছে? উনি বলেন, হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নূর দ্বারা আমার নূরের নবী, দ্বীনের নবীর নূর মুবারককে বোঝানো হয়েছে। আর জোরে কর। আমার বানের বাবাজি, আম্মা জান আয়েশা বলেন, হে পৃথিবীর মহিলারা, তোমরা তোমাদের স্বামীর কদর বুঝো রে, স্বামীর কদর বুঝো, তোমার স্বামীর মেজাজ বুঝো,
তোমার স্বামীর মেজাজ বুঝো, তোমার স্বামী কখন কি খেতে পছন্দ করে সেটা তুমি পছন্দ করো, সেটা তুমি বুঝে নাও। ঠান্ডা না গরম, গরম না ঠান্ডা, কখন কি খায়, কোন খাবার পছন্দ করে, কোন সময় পছন্দ করে, কার কদর করলে পছন্দ করে, তার সেবা করলে বেশি পছন্দ করে না তার মায়ের সেবা করলে বেশি পছন্দ করে, তার সেবা করলে বেশি পছন্দ করে না তার বাবার সেবা করলে বেশি পছন্দ করে। তোমার স্বামী যেটা বেশি পছন্দ করবে তুমিও সেটা পছন্দ করবে। স্বামীর মেজাজ বুঝো, তাহলে স্বামী তোমার প্রতি খুশি আর রাজি হয়ে যাবে। ঠিক কিনা বলে? মা আয়েশা বলেন, রে পৃথিবীর নারীরা, তোমাদের স্বামীর মেজাজ বুঝুরি। শোনে না, মা আয়েশা কয়, পৃথিবীর মহিলারা, আমি আমার স্বামী রহমতের নবীর মেজাজ আমি বুঝতাম। এই জন্য আমার নবী ইন্তেকাল শরীফের সময় সব বিবির হুজরা ছাড়িয়া আমি আয়েশার হুজরায় নবী চলে এসেছিল। নবী ইন্তেকাল শরীফের সময় আর কোনো বিবির হুজরায় থাকে নাই, আমি আয়েশার হুজরায় নবী চলে এসেছি। কেন জানুনি? আমি নবীর মেজাজ বুঝতাম, নবীর কখন কি লাগবো আমি আয়েশা বুঝতাম, ইশারা দিলে বুঝতাম, সময় হলে বুঝতাম। ইন্তেকালের সময় মায়ের নবী আমি আয়েশাকে ইশারা দিলেন, আয়েশা মেসওয়াক করব রে। মা আয়েশা কয়, ইশারায় বুঝলাম দয়াল নবী মেসওয়াক করবেন। আমি দৌড়ায় মেসওয়াক নিলাম, যে দেখি মেসওয়াকের মাথা শক্ত, নবী আমার বড় দুর্বল, মেসওয়াক চিবায়া নরম করতে পারবে না। এমনি আমি আয়েশার মুখের মধ্যে মেসওয়াক ঢুকায়া চিবায়া চিবায়া মেসওয়াকটাকে নরম করে দিছি। আমার তুতু লেগেছি ওই মেসওয়াকের মাথা নরম করতে। চাইলাম আমি পরিষ্কার করে দিব, পানি দিয়ে ধৌত করে দিব, কিন্তু মায়ের নবী আমাকে ধুইতে দেন নাই, আমার কাছ থেকে মেসওয়াকটা টেনে নিয়ে গেলেন। আমি বললাম, নবীজি ধুইতে দিলেন না কেন? তুতু সহ কেন, আমার তুতু সহ মুখে কেন ঢুকালেন কেন? নবীজি গো, নবীজি বলেন, আয়েশা রে, আমি পৃথিবীর আমার উম্মতকে দেখায় দিলাম আমি আমার বিবিদেরকে কত ভালোবাসি। আর জোরে কর। মা আয়েশা বলেন, নবী বিবিদেরকে কত ভালোবাসতেন রে, শুনে নাও। আম্মা জান আয়েশা বলেন, আমি আয়েশা হাড্ডি চাবায়া চাবায়া খেয়ে রেখে দিতে কিছুই নাই, কিন্তু নবী নিয়ে আবার মুখে দিয়ে দিতেন। আমি বলতেন, নবীজি কেন দিলেন? এটাই কিছুই নাই। নবী কম পৃথিবীর মানুষকে দেখালাম বিবিকে কত ভালোবাসি। আমার তো স্বামী আর স্ত্রী এক গ্লাসের পানি দুজন খায়, কথা খানা খায়নি, আবার 7 বন্ধু একসাথে বিড়ি খায়, ঠিক কথা খানা, একটা মাথায় লাগায়া আরেকটা টানে, এই বেলা চলে ভালো। কিন্তু একজন আরেকজনে পানি খেলে মহব্বত হতো, এটাতে ঘৃণা জমে গেছে। খারাপ বলছি নাকি? কথারই কন্যা, ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, দয়াল নবী বিবিদেরকে কত ভালোবাসতেন, তোমরা ভালোবাসো। নবীর বিবিগণ নবীকে কত ভালোবাসতেন। আপনারা যারা মা বোন আছেন, আপনারা আপনাদের স্বামীদেরকে ভালোবাসবেন গো। মা বোনেরা যারা এসেছেন, গভীর রজনীতে যদি স্বামী আসিয়া ঘরের দরজায় ডাক দেয়, যে কোনো সময় ঘরের দরজায় যদি আপনার স্বামী ডাক দেয়, দরজা খুলতে গো মা, দেরি করবা না, দেরি করবা না, অলসতা করবা না। দিনে নবী বলেছেন, কোন স্বামী যদি ঘরের দরজা আসিয়া ডাক দে, বিবি দরজা খুলো গো। যে স্ত্রী যত তাড়াতাড়ি তার স্বামীর দরজা খুলে দিবি, স্ত্রী যত তাড়াতাড়ি তার স্বামীর দরজা খুলে দিবে, আমার আল্লাহ বলেছেন ওই স্ত্রীর জন্য আল্লাহর জান্নাতের দরজা এত তাড়াতাড়ি খুলে দিবে। যে স্ত্রী তার স্বামীর দরজা যত তাড়াতাড়ি খুলে দিবা গো মা বোনেরা, তোমার জন্য আমার আল্লাহর জান্নাত ফেরেশতারা এত তাড়াতাড়ি খুলে দিবে। আর জোরে বলি বাবাজি, ও মা বোনেরা, স্বামী যদি দোয়া করে তুমি জান্নাতি, স্বামী যদি দোয়া করে
তুমি জান্নাতি হয়ে যাবা। স্বামীর মেজাজ বুঝে কদর করো, আদর করো, মায়া করো। মা বোনেরা পর্দায় থাকবা গো, পর্দা ভঙ্গ করবা না, পর্দা ভঙ্গ করবা না। পর্দা ভঙ্গ করলে জাহান্নামে যাবারে। স্বামীর কথা মতে চলবা। তোমাদেরকে আল্লাহ অধিকার বেশি দিয়েছি, নারীদেরকে আল্লাহ অধিকার বেশি দিয়েছি, পুরুষদেরকে সম্মান আল্লাহ বেশি দিয়েছে। এই জন্য পুরুষকে কর্তা বানাইছে, নেতা বানাইছে, আর ওই মহিলাকে পুরুষের নেতৃত্ব মেনে নিতে ইসলাম বলেছে। ঠিক না বলে? স্বামীর আন্ডারে বিবি থাকবে না বিবির আন্ডারে স্বামী থাকবে? কথা খানা। আমার দেশে বহু লোক আছে বিবির আন্ডারে চলে। এটা কিয়ামতের আলামত। এটা কি কিয়ামতের আলামত? এটা চলবে না। কারণ আপনার বিবি আপনার আন্ডারে চলবে। কোনো মহিলা নেতা হতে পারে? হতে পারে? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। এই জন্য বলে যায়, ও প্রাণের দুস্থ বুজুর্গরা, জীবনটা সফলতার দিকে নিয়ে যান। মা বোনেরা, জীবনটা সফলতার দিকে নিয়ে যান। জীবনটা নবীর সুন্নত তরিকায় কাটায় দিন। নবীকে ভালোবাসেন বাবাজি, নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবেন। কোনো গুস্তাকে রাসূলের সঙ্গ হবেন না, কোনো বেয়াদবের সঙ্গ হবেন না, দুনিয়া লুবির সঙ্গ হবে না রে বাবাজি। যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, সাহাবায়ে কেরামকে মানদণ্ড মানে, তাদের সঙ্গ লাভ করবা। তারাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এটা জান্নাতি জামাত। বাকি 72 জামাত বেদাতি, জাহান্নামী। চিল্লায় বলে নাউযুবিল্লাহ। 72 ফেরকা জাহান্নামী, একদল জান্নাতি। নবী বলছে তারা মান আলাইহি ওয়া আসহাবি, যে আমার সুন্নত আর আমার সাহাবীর জামাতের অনুসরণ করবে তারা জান্নাতি। আর জোরে কর বাবাজিরা রে। বলে যায় পৃথিবী চারিয়া একদিন চলে যেতে হবে গো মা বোনেরা। জিন্দেগি জান্নাতি জিন্দেগি কাটাও বাবাজি। আপনারা যারা আছেন জান্নাতি জিন্দেগি কাটাও। স্বামী স্ত্রী দুজন যদি বেহেশতি হয়ে যাও, একজন আর একজনের হাতে ধরে ধরে আল্লাহর জান্নাতে যাবা। একা একা কেউ জান্নাতে যাবে না গো, একা একা যাবে না, জোড়ায় জোড়ায় জান্নাতে যাবে। কি যাবে? জোড়ায় জোড়ায়। এই জন্য আমার দেশে যুবকরা হুজুর জোড়ায় জোড়ায় যখন জান্নাতে যাওয়া লাগবো, কলেজের বারান্দায় বেড়া জোড়ায় জোড়ায় বসে থাকে। কতক্ষণ? এই জোড়ায় জোড়ায় জায়েজ নাই। বিবাহ করে জোড়া জোড়া হন। কতক্ষণ? ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। আপনার বিবি যদি জান্নাতে হয়ে যায়, আমার আল্লাহ বলবেন জান্নাতে চলে যাও। বিবি বলবে আল্লাহ আমার দুনিয়ার সাথী আমার স্বামী কই? আল্লাহ বলবেন তোমার স্বামী জাহান্নামী হয়ে গেছে। সে বলবে আল্লাহ আমার স্বামী স্যার আমি জান্নাতে যাব না, টিকিট ফিরিয়ে দিলাম, আমি জান্নাতে যেতে চাই না। আল্লাহ কবে আমি গরিব না, আমি এমন ধনী, কারো কিছু দিলে আমি ফেরত নেই না রে। যা যা, তোর কারণে তোর স্বামীরও মাফ করে দিছি, তোর সাথে জান্নাতের মেহমান বানায় দিছি। স্বামী যদি জান্নাতি হয়ে যায়, স্ত্রী যদি জাহান্নামী হয়ে যায়, সে বলবে আল্লাহ গো আমার স্ত্রী কই? আল্লাহ বলবেন তোমার স্ত্রী জাহান্নামী হয়ে গেছে। সে বলবে আল্লাহ যে স্ত্রী আমার দুনিয়ার সঙ্গী ছিল গো আল্লাহ, আমার দুঃখে সুখের সঙ্গী ছিল, কত কষ্ট করেছে, আমার বিবি স্যার আমি জান্নাতে যাব না। তখন আমার আল্লাহ বলবেন না দেওয়া যাবে না। সে বলবে আল্লাহ তাহলে জান্নাতের টিকিট আমার দরকার নাই। আল্লাহ আমি এত ধনী, কারো কিছু দিলে ফেরত নেই না রে, তোর টিকিট রাখ, তোর বিবির ক্ষমা করে দিছি, জান্নাতের মেহমান বানাইছি। যেই মহিলা বাবাজি বিবাহ হয় না,
সে যদি জান্নাতি হয় তারও একজন বাবা স্বামী দেওয়া হবে। যেই ব্যক্তি বিবাহ করে নাই পুরুষ, সে যদি জান্নাতি হয়ে যায় তারও আল্লাহ একজন স্ত্রী দিয়ে দিবে, জোড়ায় জোড়ায় দেওয়া হবে। শেখ আব্দুর রহমান নামক একজন আল্লাহর ওলি ছিলেন বাবা, বিবাহ করেন নাই। আল্লাহকে বলে, ও মালিক, শুনেছি তুমি জোড়ায় জোড়ায় জান্নাতে দিবা, আমি তো বিবাহই করি নাই, আমার সাথে কারে জান্নাতে দিবা? আল্লাহকে দিব, যেই সময় হবে সেই সময় বলে দিব। শেখ আব্দুর রহমান ডেকে বলেন, ও মালিক, নামটা যদি বলে দিতাম ভালো হতো, ইবাদতে আরো মন বসতো। আল্লাহকে নাম হলো মাইমুনাতুস সাউদা, বাড়ি আফ্রিকার জঙ্গলে, খুব কালো মহিলা, তোমার সাথে জান্নাতে থাকবে। আর জোরে কর, তোমার সাথে জান্নাতে থাকবে। তখন শেখ আব্দুর রহমান মনে মনে বলে, আল্লাহকে দিলা কালো মহিলা দিলাম। মনে মনে কয়, জান্নাতে যাওয়ার আগে আইনুল হায়াত কূপে, আবে হায়াতের কূপে গোসল করলে কালো সাদা হয়ে যাবে, বুড়া জোয়ান হয়ে যাবে, বৃদ্ধা 33 বছরের যুবক হয়ে যাবে, কালো বৃদ্ধা মহিলা 18 বছরের সুন্দর যুবতী হয়ে যাবে। আল্লাহকে বলে, আল্লাহ গো, আমি তার বাড়ি যা তাকে দেখে আসবো। শেখ আব্দুর রহমান দৌড়ে গিয়েছে তার বাড়ি দেখার জন্য। লোকেদেরকে জিজ্ঞাসা করেছে, মাইমুনাতুস সাউদার বাড়ি কই? তারা বলছে সামনে মহিলার ঘর। তবে ঘরে থাকে না মহিলা, কি করে? জঙ্গলে ছাগল রাখে, সে ছাগল রাখতেছে। মনে মনে বলে, আল্লাহ আমার সাথে জান্নাত দিলা, ওই মহিলা ছাগল রাখে, ওই মহিলারে বুঝি জান্নাত দিলা। তাদেরকে বলল, জঙ্গল কোন দিকে? তারা বলে, সোজা বরাবর যাও। বলে, একটু এগিয়ে দাও। কয়, না না, আমরা এগিয়ে দিতে পারবো না, জঙ্গল বড় ভয়ঙ্কর, আমরা যেতে পারবো না। আল্লাহর ওলি শেখ আব্দুর রহমান হেঁটে হেঁটে গিয়েছে, যা দেখে মাইমুনাতুস সাউদা নামাজে দাঁড়িয়ে আছে, ছাগল ঘাস খাইতেছে, ছাগলের চতুর্দিকে বাঘ পাহারা দিচ্ছে। আরো জোরে করুন, আরো জোরে। বাঘে ছাগল পাহারা দেয়। ওই মাইমুনাতুস সাউদা সালাম ফিরে কয়, এই আব্দুর রহমান, তোমার সাথে তো জান্নাতে দেখা হওয়ার কথা, এই জঙ্গলে তো দেখা হওয়ার কথা না। আব্দুর রহমান মনে মনে কয়, বাপরে, বেডিরে আমার সে আরো গরম, বেডির খবর আমার সে আগুই জানে। আমার তুমি এইখানে কেন আসছো? তোমার শুধু বেহেশতে দেখা হওয়ার কথা, এইখানে হওয়ার কথা। প্রাণের বাবাজি, এরে যুবকেরা, তরুণেরা, ভালোভাবে খেয়াল করুরি। তখন শেখ আব্দুর রহমান তাকে তাকে দেখতেছি, মাইমুনাতুস সাউদা ছাগলের দুধ দহন করেছে। দুধ দহন করিয়া নিচে কিছু দুধ পান করেছে, বাকি দুধগুলা ছাগলের বাচ্চাকে জোর করে খাওয়াইতে চায়। আব্দুর রহমান ডেকে বলে, মাইমুনাতুস সাউদা, জোর করিয়া ছাগলকে না খাওয়া আমারে দিয়ে দাও না। মাইমুনাতুস সাউদা, আব্দুর রহমান, আমি আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করি না, আল্লাহ আমাকে বলেছে তুমি খাও, তোমাকে খাওয়ানোর কথা বলে নাই, এই জন্য আমি খাওয়াতে পারবো না রে। সুবহানাল্লাহ। এবার আব্দুর রহমান ডেকে বলে, মাইমুনাতুস সাউদা, মানুষের ছাগল বাঘে খেয়ে ফেলে রে, তোমার ছাগল কেন বাঘে খায় না রে? তোমার ছাগল কেন বাঘে খায় না? তখন মাইমুনাতুস সাউদা কয়, আব্দুর রহমান, তুমি আল্লাহর গোলাম যখন হয়ে যাবে, আল্লাহর সৃষ্টি সব ভাগ তোমার গোলাম হয়ে যাবে, তোমার পাহারাদার হয়ে যাবে। আমি আল্লাহর বান্দি হয়েছি, আল্লাহর গোলাম হয়ে গেছি, আমার জন্য বাঘ গোলাম হয়ে গেছে। জোড়ায় জোড়ায় জান্নাতে যাবে রে। স্বামী যখন জান্নাতে যাবে, আমার আল্লাহ নিম্নে বাবাজি 70 জন বিবি জান্নাতে দিবে। মারহাবা বলেন না। একজন স্বামী জান্নাতে প্রবেশ করার পরে নিম্নে 70 জন বিবি দেওয়া হবে। কেন দেওয়া হবে বাবাজি? নারী পুরুষের চাহিদা ভিন্ন ভিন্ন চাহিদা। পুরুষের চাহিদা হলো একাধিক বিবাহ করারই,
একাধিক বিবাহ করা। আর নারীদের স্বভাব হলো সাজগুজ করা, বাবা সাজ করা, দামি দামি কাপড় পরা, পরে পরে পিছনে আর সামনে ছাওয়া, আর সেলফি মারে আর কয় দেখো আমারে কেমন লাগে। কথা কনা এটার স্বভাবই কেমন লাগে, কথা কনা জোরে ক। আর পুরুষের স্বভাব হলো একাধিক বিবাহ করা, যে মাসে মাসে বিয়ে করতে পারতো বেটা একটু ভালো লাগতো। আর মহিলার স্বভাব হলো বেশি বেশি করে শাড়ি কাপড় পরতে পারতাম নতুন নতুন, তার ভালো লাগতো। কথাগণ ঠিক কিনা? মা বোনেরা শুনে নাও, আরে বাবাজি, দুনিয়া যদি এই স্বভাব নিয়ন্ত্রণ করতে পারো, আমার আল্লাহ জান্নাতে নিম্নে 70 জন বিবি দিয়ে দিবি। আর মা বোনেরা, আপনারা যদি সাজগোজ থেকে বেঁচে থাকতে পারেন, আপনাদের ইচ্ছা বেশি সাজগোজ করা, আমার আল্লাহ জান্নাতে সুন্দর করে বানাবে। আপনাদেরকে এমন দামি স্কার্ফ দিবে। নবী বলেছেন জান্নাতে মহিলাদের স্কার্ফ যদি বাবাজি কিনতে হয়, এটার দাম কত হবে? নবী বলেন দুনিয়া বিক্রি করে দিলে জান্নাতি নারীর স্কার্ফের মূল্য দেওয়া যাবে না, স্কার্ফের মূল্য দেওয়া যাবে না। হরগিলমান দেওয়া হবে নিম্নে 70 জন। নবী বলেন তাদের এত সুন্দর করে দেওয়া হবে, তাদের কানি আঙ্গুল যদি দুনিয়ায় ধরে দেয় এত সুন্দর, তার কানি আঙ্গুল থেকে এত আলো দিবে, চন্দ্র সূর্যের আলো হার মেনে নিবে, চন্দ্র সূর্যের আলো মেনে নিবে। এক মহিলা নূরে নবীর কাছে আসিয়া বলে, নবীজি আমার স্বামী ইবাদত করেছে, বন্দি করেছে, জান্নাতে নিম্নে 70 জন বিবি পাবে। নবীজি গো আমিও তো ইবাদত করি, দান করি, নবীজি গুলামি করি গো, আমরা মহিলারা ইন্তিকালের পরে জান্নাতে আল্লাহ আমাদেরকে কি দিবে? নবীজি বললেন মা, তোমরা যখন জান্নাতে যাবা, তোমাদের আগের স্বামীরে আমার আল্লাহ ফিরাইয়া দিবে। কারে ফিরাই দিব? মহিলার শূন্য মনে কয় যে কষ্ট করে বেচারার ঘর করতেছি হুজুর, জান্নাত বুঝি আমার বেটা বেজার করতে। কথা কথা আছে কি না? অশান্তির যন্ত্রণা, এরকম অশান্তি করবেন? করেন না মা বোন, আপনারাও করেন না। শান্তি দিবেন, প্রতিষ্ঠান এই আপনার ফ্যামিলিতে শান্তি প্রতিষ্ঠিত হবে। কতক্ষণ ঠিক কিনা? নবীজি বললেন মারি রে মা, তোমার আগের স্বামীকে আল্লাহ ফিরিয়ে দিবি। মা বোনেরা শোনে নাও, তোমাদের আগের স্বামীকে আল্লাহ ফিরিয়ে দিবে। মহিলা বলেছে নবী আমি কালো, বলেছেন আমার স্বামীকে হুরগিলমান দিবে। তাদের কানি আঙ্গুল, তারা এত সুন্দর, তাদের কানি আঙ্গুল দুনিয়ায় ধরলে চন্দ্র সূর্য হার মানবে। তাহলে আমার স্বামী এত সুন্দর, নারী বিবি পাওয়ার পরে আমার দিকে তো তাকাইবে না, ওই স্বামী পেয়ে তো আমার কোনো লাভ হবে না। নবীজি বললেন মা, ও মা চিন্তা করিও না, চিন্তা করিও না, তুমি যখন জান্নাতে যাবে আল্লাহ তোমাকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাবে। যত উর্গিলমান তোমার স্বামীকে দেওয়া হবে, একত্র করলে যত সুন্দর হবে, এর চেয়ে বেশি সুন্দর করে তুমি বিবিকে আল্লাহ বানাবে। তুমি বিবিকে বানাবে, তোমার স্বামী হবে জান্নাতের রাজা, তুমি হবে রানী, আর বাকি স্ত্রী হবে তোমাদের খাদিম, খুদ্দাম, গুলাম, তোমাদের খেদমত করবে। তোমার স্বামী তোমাকে বেশি ভালোবাসবে। জান্নাতের ভিতরে কোনো আফসোস পূরণ থাকবে না বাবাজি। মানুষের স্বভাব ছিল একাধিক বিবি। বাবাজি জান্নাতের ভিতরে বড়ইর বাগান আছে, আপেলের বাগান আছে রে জান্নাতের ভিতরে। নবী বলেন বড়ইর বাগান আছে, আপেলের বাগান আছে। নবী বলেন এক একটা বড়ই এত বড় হবে, বিশাল বড় হবে, দুনিয়ায় পাল্লা ওজন দিলে 12 মণ ওজন হবে। এক একটা বড়ই জান্নাতের বড়ই, দুনিয়ার পাল্লা ওজন দিলে 12 মণ ওজন হবে। যখন বড়ই ভাঙবে বাবা, ওই বড়ইর ভিতরে সুন্দর একজন নারী বের হয়ে আসবে। আমাদের দেশে দেখবেন খাওয়ানোর সাথে নারীর ছবি পুরস্কার দেয়। কথা কথা দেখি না, এটা দিয়া আমাদের মা বোনদের ইজ্জত কমাইছে। কতক্ষণ ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, জান্নাতের ভিতরে ফলের বাগান আছে। নবী বলেন জান্নাতের ভিতর টেবিল আছে, চেয়ার আছে, পাত্র দেওয়া হবে, খাবার দেওয়া হবে, জান্নাতীরা খাবে।
স্বামী স্ত্রীকে আল্লাহ বাবাজি একখান প্রাইভেট কার দিবে, প্রাইভেট গাড়ি দিবে। দুনিয়ার মানুষের বড় ইচ্ছা প্রাইভেটে চড়বে, নিজের একটা গাড়ি। আমার আল্লাহ জান্নাতে আফসোস পূরণ করবে, গাড়ি দিয়ে দিবে রে। সেই গাড়ি ড্রাইভারকে জান্নাতি লোকের মন হবে ড্রাইভার, তার মনে যেদিকে চাইবে তার গাড়ি সেই দিকেই যাইবে। তার মনে যেদিকে চাবে তার গাড়িও সেই দিকে। জান্নাত হলো 100 তালা, জান্নাত হলো 100 তালা বাবাজি। জান্নাত একটা, জাহান্নাম একটা রে। জান্নাত একটা, জাহান্নাম একটা, কিন্তু জান্নাতের দরজা হবে 8টা, জাহান্নামের দরজা হবে 7টা। জান্নাত হবে 100 তালা। অনেকে বলবেন হুজুর শুনেছি হাফিজুল কোরআন 6666 আয়াত পড়বে, একটা আয়াত পড়বে 1 তালা উঠবে, আরেক আয়াত পড়বে আরেক তালা উঠবে। এটাও সত্য বাবা, কিন্তু বাবাজি মোট জান্নাত 100 তালা, তবে 1 তালার মধ্যে 6666টা স্তর হবে রে, স্তর হবে। হাফিজুল কোরআন যেই জান্নাতের তালায় প্রবেশ করবি, ওই তালার মধ্যে 6666টা স্তর থাকবে বাবা। সে একটা আয়াত পড়বে, একটা স্তর উপর উঠবে, আর একটা আয়াত পড়বে আর একটা স্তর পড়বে। 100 তালা জান্নাত, 100 তালার উপরে বাবা জুমার ময়দান, ঈদগাহ মাঠ, সেখানে হবে জান্নাতীদের মিলন মাঠ। আর জোরে জান্নাতীদের মিলন মাঠ, সেখানে বাবাজি জান্নাতীদের জুমাবারে সাক্ষাৎ হবে। জান্নাতি নারী পুরুষ জান্নাতে যায় বলবে আল্লাহ ও মালিক, যে জান্নাতে তুমি নাই ওই জান্নাতে দরকার নাই, আলোচনা শেষ দিকে এসে গেছি, আর গুসা করাবো না, কষ্ট দিব না বাবাজি। বলবে আল্লাহ গো, যেই জান্নাতে তুমি নাই ওই জান্নাতে দরকার নাই। ফেরেশতারা এলান করে দিব, ও জান্নাতীরা তোমরা যদি আল্লাহকে দেখতে চাও ঈদগাহর ময়দানে চলে আসো। ও 100 তালায় ঈদগাহ মাঠ, 100 তালা কি জুমার ময়দান, আনন্দের মাঠ। সুবহানাল্লাহ কর, কারণ জুমার দিনও ঈদের দিন। জুমার দিন কি ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, সব জান্নাতীরা জুমার মাঠে যখন যাবি, ঈদগাহ মাঠে মিলন মেলা 100 তালায় যখন যাবি, যা দেখবি বিশাল বড় স্টেজ আর প্যান্ডেল আছে বাবা। সেখানে সভাপতি হবেন আমার আল্লাহ, সভাপতি হবেন আল্লাহ। প্রধান অতিথি আমাদের নূরের নবী, বিশেষ অতিথি হবে সব নবীগণ, শ্রোতা হবে উম্মতে মুহাম্মদী সব উম্মতগণ, সবার সামনে থাকবে উম্মতে মুহাম্মদীগণ। খুশি না বেজা? আমরা কিন্তু সবার শেষে আসছি, সবার আগে জান্নাতে যাব। সবার শেষে আসছি, সবার আগে কি? আপনারা বলেন, মানুষ যখন ঘুমায় সব শেষে কি ঘুমায় জানেননি আপনারা? সব শেষে কান ঘুমায়। সব শেষে কি ঘুমায়? দেখবেন বেচারা ঘুমাইছে, চোখ মুজে ফেলছে, কিন্তু হাত দিয়ে বাতাস করতেছে, ঠিক কিনা বলে? কিছুক্ষণ পরে দেখবেন পাকাটা ছেড়ে দিছে, মানে হাতটা ঘুমায় গেছে। সকালবেলা ওইটা কি গল্প করছো তো আমি শুনছি, তুই না ঘুমিয়েছিলে, ঘুমালো আমি সব শুনছি, মানে কান ঘুমায় না। কতক্ষণ, ঠিক কিনা? সবার শেষে কান ঘুমায়। মসজিদে ফজরের আজান হলে সবার আগে ঘুম থেকে কি উঠে? কান উঠে। তার মানে সবার শেষে ঘুমায় কান, সবার আগে উঠে কান। কতক্ষণ, ঠিক কিনা? সবার শেষে কান ঘুমায়, সবার শেষে কান ঘুমায়, সবার আগে কান ঘুম থেকে উঠি। আমাদের আকাবির বুজুর্গানে দিন উদাহরণ দিয়া বলেন, আমরা উম্মতে মুহাম্মদীও সবার শেষে এসেছি, সবার আগে জান্নাতে যাব। কান যেমন সবার শেষে ঘুমায়, সবার আগে উঠে, আমরা সবার শেষে এসেছি, সবার আগে আল্লাহর জান্নাতে যাব। ওই ময়দানে আমার আল্লাহ কোরআন তেলাওয়াত দি বাবাজি উদ্বোধন করবেন রে। দাউদ নবীকে আল্লাহ বলবেন, দাউদ, দাউদ তুমি কোরআন তেলাওয়াত করো রে। আল্লাহ দাউদ নবীকে সূরা মুজাম্মিল তেলাওয়াত করতে বলবেন। আপনারা বলতে পারেন, সিলেট শাস্তাগঞ্জের হুজুর শুনে নেন, দাউদ নবী তো আমাদের যুগে ছিল না,
কেমনে উনি তেলাওয়াত করবেন? আল্লাহ যখন বলবেন দাউদ তুমি কোরআন তেলাওয়াত করো, বলতে দেরি দাউদ নবী 30 পারার কোরআনের হাফেজ হতে দেরি হবেন না। আমার আল্লাহ বলবেন দাউদ রে, এ দাউদ, সব উম্মতেরা তোমার কণ্ঠের আলোচনা করেছি, তোমার দাউদি কণ্ঠ, মধুর কণ্ঠে তুমি আজকে সূরা মুজাম্মিল শোনাবা। দাউদ নবী সূরা মুজাম্মিল তেলাওয়াত করবে, এত মধুর, জান্নাতীরা শুনতে শুনতে বেহুশ হয়ে যাবে, কান্না করতে করতে বেহুশ হয়ে যাবে। কতদিন বেহুশ হয়ে থাকবে? 800 বছর পর্যন্ত ওই ময়দানে বেহুশ হয়ে জান্নাতি পড়ে থাকবে। তারপরে 800 বছর পরে জান্নাতীদের হুঁশ আসবে। আমার আল্লাহ বলবেন, এ জান্নাতীরা, তোমরা আমার দাউদের কণ্ঠে শুনেছো, এবার আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে শুনবা, যার মধুর কণ্ঠে চার কারো কণ্ঠ আমি দান করি নাই। আমার হাবিব রহমতের নবী তেলাওয়াত করবে সূরা ইয়াসিনের। আমার নবীকে সূরা ইয়াসিন তেলাওয়াত করার কথা বলা হবে। দয়াল নবী মধুর কণ্ঠে সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করবেন। নবীর তেলাওয়াত এত মধুর তেলাওয়াত, জান্নাতীরা শুনে শুনে বা কান্না করতে করতে বেহুশ হয়ে পড়ে থাকবে। কতদিন বেহুশ হয়ে থাকবে? 8000 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। 8000 বছর পরে হুঁশ আসবে। তারপরে আবার হুঁশ আসার পরে আল্লাহ বলবেন, এ বান্দা বান্দি, তোমরা এতক্ষণ শুনেছ আমার দেওয়া কণ্ঠ থেকে, আমি তাদেরকে কণ্ঠ দিয়েছিলাম আমার দান করা কণ্ঠ থেকে, তোমরা শুনিয়া বেহুশ হয়ে গেছে। এবার আমি মালিকের কণ্ঠ থেকে তোমরা তেলাওয়াত শুনো। এবার আমি মালিকের কণ্ঠ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে নাও। এমনি আমার আল্লাহ সূরা রহমানের তেলাওয়াত করবেন, সূরা রহমানের তেলাওয়াত করবেন। আমরা কি আর রহমান? সেদিন আল্লাহ বলবেন আর রহমান, সেদিন আল্লাহ কি বানার রহমান, আমি হলাম সেই রহমান। আল্লাহ বলবেন আমি হলাম সেই রহমান, আল্লামাল কোরআন, শিখাইছিলাম তোদেরকে কোরআন। খালাকাল ইনসান, বানাইছিলাম তোদেরকে মানুষ, আমি সে রহমান, কথা বলার ক্ষমতা দিয়েছিলাম। এইভাবে গোটা রহমান পড়বে আর বলবে আমি তোরে সেটা দিয়েছি, যে দেশে পাঠাইছি সেই দেশে ভাষা শিখার জ্ঞান দান করছি। আমার কোন নিয়ামত তোর তুই অস্বীকার করবি? এইভাবে আমার আল্লাহ বারে তাআলা গোটা রহমানের তেলাওয়াত করতে করতে জান্নাতীরা বেহুশ হয়ে জান্নাত বাবাজি ময়দানে পড়ে থাকবে রে। কতদিন বেহুশ হয়ে থাকবে? 8 লক্ষ বছর পর্যন্ত বেহুশ হয়ে ময়দানে পড়ে থাকবে। 8 লক্ষ বছর পরে হুঁশ আসবে, দেখবে আল্লাহ নাই, নবীও নাই, তারা তখন ময়দান থেকে চলে যাবে রে। আবার কান্না করবে, ও মালিক, ও আল্লাহ, যে জান্নাতে তুমি নাই ওই জান্নাতে দরকার নাই, আমরা তোমার দিদার চাই, সাক্ষাৎ চাই। আল্লাহ বাবাজি ফেরেশতার মাধ্যমে এলান করে দিবেন। ফেরেশতারা বলবে, এ জান্নাতীরা, তোমরা যদি আল্লাহর দিদার পেতে চাও আকাশের দিকে উড়াল দাও, আকাশের দিকে উড়াল দাও। জান্নাতীরা তাকায় দেখবে তাদের ডানে আর বামে পাখির মতন ডানা লেগে গেছে। বাবাজি ফেরেশতারা এলানের পরে মঙ্গলবারে সকালবেলা জান্নাতীরা আকাশের দিকে উড়াল দিবেন। আল্লাহু আকবার বলেন না। মঙ্গলবারে সকালবেলা আকাশের দিকে জান্নাতীরা উড়াল দিবে। বেলা ডুবে ডুবে একটা পাথরের মধ্যে রেস্ট নিবে। আমার আল্লাহ বলবেন তাদেরকে জান্নাতের মধু পান করায় দাও। বুধবারে সকালবেলা আবার উড়াল দিবি, বেলা ডুবি ডুবি তার একটা পাথরের মধ্যে রেস্ট নিবে। আল্লাহ বলেন তাদেরকে সারাবান তাহুরা পান করায় দাও, তাদেরকে পান করানো হবে। বৃহস্পতিবার সকালবেলা তারা উড়াল দিবে, বেলা ডুবে ডুবে আমার আল্লাহর আরশে আজিমে তারা পৌঁছে যাবে। নারী পুরুষ উভয়, বাবা স্বামী আর স্ত্রী, সব জান্নাতি
নর নারী আল্লাহর আরশের মধ্যে পৌঁছে যাবে। মারহাবা বলেন না। ও বাবাজি, কিতাবে লিখেছে জান্নাতি আর আল্লাহর মধ্যে এরকম একটা পর্দা থাকবে। আমার আল্লাহ ওই পারে, জান্নাতীরা ওই পারে, এইভাবে পর্দা থাকবে। জান্নাতীরা বলবে আল্লাহ ও মালিক, যে আরশের মধ্যে তুমি নাই, ওই আরশে আমাদের দরকার নাই, আমরা তোমার সাক্ষাৎ চাই, দিদার চাই। আল্লাহ বলবেন এ বান্দা বান্দি, তোমরা কি আমাকে দেখছনি? না আল্লাহ দেখি নাই। জান্নাত দেখছনি? না দেখি নাই। না দেখিয়া এত বড় বিশ্বাস করেছো, সেজদা করেছো, হুকুম পালন করেছো, আর কি আমি গোপন থাকতে পারি? এমনি আল্লাহ কুদরতি এইভাবে পর্দারা সরাই দিবে। বাল্লার বান্দারা, আমার আল্লাহর বান্দা বান্দিরা কুদরতি কদমে সেজদায় পড়ে যাবে। তারা বলবে মালিক ও মালিক, দুনিয়ায় না দেখে সেজদা করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী রে, তুমি যে সেজদা করো আল্লাহরে দেখোনি, আল্লাহরে দেখে তুমি সেজদা করোনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি ওই আল্লাহকে সেজদা করি না যে আল্লাহকে আমি আলী দেখি না রে। বাবাজি, হযরত আলী দেখে দেখে সেজদা করতেন, কিন্তু আমরা দেখি না। আমাদের বিশ্বাস আল্লাহ আমাদেরকে দেখতেছে। ঠিক কিনা বলে? প্রাণের বাবাজি, জান্নাতি নারী পুরুষ সবাই বলবে আল্লাহ না দেখে দুনিয়ায় সেজদা করেছি, বিশ্বাস করেছি তুমি দেখতেছো, এই জন্য সেজদা করেছি গো আল্লাহ, তোমার কদমে সেজদা দিব। এমনি বান্দা বান্দি আল্লাহর কুদরতি কদমে সেজদা করবে। আবার আল্লাহ বহু বছর পরে তাদেরকে ডাক দিবে, উঠো এ জান্নাতীরা উঠো। জান্নাতীরা বলবে আল্লাহ আর একটু আমাদেরকে সেজদা করতে দাও, আর একটু সময় সেজদা করতে দাও। আল্লাহ গো, কিছুক্ষণ আগে সেজদা করতেছি, এত তাড়াতাড়ি কেন উঠাই দিতেছে? আল্লাহ বলেন বান্দা বান্দি, সুখের দিন মানুষ টের পায় না রে, দুঃখের দিন মানুষের শেষ হয় না রে। ওরে বান্দা বান্দি, কতদিন সেজদা করেছো জানোনি? কতদিন সেজদা করেছ? 90,000 বছর হয়ে গেছে আমার কুদরতি কদমে সেজদা করতেছো।